আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অপনয়ন পদ্ধতিতে সমাধান করো যে একক কাজ দেওয়া রয়েছে এখান থেকে 3 নম্বর এবং 4 নম্বর সলভ করব। পূর্বের ভিডিওতে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সলভ করেছিলাম। পূর্বের ভিডিও দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তো 3 নম্বর অঙ্কে একটু ঝামেলা আছে, অর্থাৎ একটু ভুল আছে, সংশোধন করে নাও। এখানে x/2 প্লাস এখানে হবে y/3 ইকুয়াল 8, এটা y হবে। নিচে কোনো ভুল নেই, 5x/4 মাইনাস 3y ইকুয়াল -3। তো চলো আমরা এটির সমাধান দেখি। প্রথমে x/2 প্লাস y/3 ইকুয়াল 8 লেখা হয়েছে। লেখার পর এই যে 2 আর 3 এর লসাগু করা হয়েছে, 6 হবে, 6 লেখা হয়েছে। তারপর প্রথম ভগ্নাংশের হর 2, এই 2 দিয়ে আমরা লসাগুকে ভাগ করব, অর্থাৎ 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে। সেই 3 দিয়ে আমরা লবকে গুণ করব। 3 দিয়ে x কে গুণ করলে এখানে হবে 3x। তারপর এই প্লাসটা এখানে নামবে। দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা রয়েছে 3, এটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2। সেই 2 দিয়ে আমরা এই যে লবকে গুণ করে এখানে বসাবো। তাহলে কত হবে? 2y হবে ইকুয়াল 8। তো এখন আমরা একটু কোনাকুনি গুণ করব, বা আচ্ছা, এই যে 8 এর নিচে একটা কিন্তু 1 আছে। তো এই 1 এর সাথে 3x প্লাস 2y এর গুণ করে সমানের এক পাশে বসিয়েছি। আর এই 6 এর সাথে 8 এর গুণ করে 6 × 48 সমানের আরেক পাশে বসিয়েছি। তো এইটা 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে ছিল 5x/4 মাইনাস 3y ইকুয়াল -3 ছিল। এখানেও 3y এর নিচে একটা 1 আছে। 4 এবং 1 এর লসাগু হবে 4। যেহেতু লসাগু এবং প্রথম ভগ্নাংশের হর সেম, তাই আমরা এখানে লবের মধ্যে যা আছে সেটাই লিখতে পারি, 5x। তারপর মাইনাস দেওয়া হলো, যেহেতু এখানে পূর্ণ একটা ভ্যালু অর্থাৎ 3y রয়েছে, অর্থাৎ হর ছিল না, তাই আমরা লসাগু দিয়ে ডিরেক্ট গুণ করব। 4 দিয়ে 3y কে যদি গুণ করা যায়, 3 4 12y হয়, সেটি আমরা লিখেছি, সমান -3। এখানেও একইভাবে -3 নিচে একটা 1 কল্পনা করতে পারো। এই কোণার সাথে এই কোণা গুণ, এই কোণার সাথে এই কোণা গুণ হবে। তো 1 এর সাথে যদি আমরা 5x - 12y গুণ করি, তাহলে যা আছে তাই পাবো, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওই কোনো কিছুটাই পাওয়া যায়। এবার 4 এর সাথে যদি আমরা -3 গুণ করি, 3 4 -12 হবে। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমাদের সলভ করতে হবে অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতিটা একটু সহজ। এখানে একটু খেয়াল করতে হবে, এখানে 2y আছে আর এখানে 12y আছে। আমরা যদি y কে ভ্যানিশ করতে চাই, তাহলে এখানে -12y আছে, এখানেও আমাদের +12y বানাতে হবে। যদি আমি +12y বানাতে পারি, তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করলেই হবে। ঠিক আছে? যোগ করলেই একটা +12y আর একটা -12y কেটে যাবে, x এর মান বের হয়ে যাবে। এখানে 2 এর সাথে আমরা 6 যদি গুণ করতে চাই, তাহলে এই 6 দুগুণে 12y হবে। তো এখানে শুধু গুণ করলে হবে কি? সমানের ডান পাশেও গুণ করতে হবে, বাম পাশেও গুণ করতে হবে। তো দেখো, 1 নম্বর সমীকরণের সাথে 6 গুণ করে আমরা যোগ করে দিয়েছি 2 নম্বর সমীকরণটা। যেহেতু 2 নম্বরের সাথে কিছুই গুণ করা হয়নি, জাস্ট 1 গুণ করে দিতে পারি, এটা জাস্ট এমনিতেই, কোনো কারণে না। এখন 1 নম্বর সমীকরণের সাথে 6 গুণ করো, সমানের বাম পাশে 6 গুণ হবে, তাহলে প্রত্যেকটা পদের সাথে 6 গুণ হবে। প্রথমে 6 দিয়ে 3x এ গুণ করো, 3 6 18x হবে, সেটা লিখছি, তারপর প্লাস দিছি। তারপর এই যে 6 দিয়ে 2y কে গুণ করো, তাহলে 12y হবে, তারপর সমান ডান পাশেও 6 দিয়ে গুণ হবে, 48 এর সাথে 6 যদি গুণ করো হবে 288। 2 নম্বর সমীকরণের সাথে 1 গুণ করব, অর্থাৎ ওই 2 নম্বর সমীকরণ যা আছে তাই হবে। ঠিক আছে? এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি +12y, এখানে -12y। তো জাস্ট যোগ করে দিলেই হচ্ছে সমীকরণ দুটো, তাই না? এই কারণে যোগ করে দেওয়া হয়েছে। যদি এখানেও থাকতো +12y, এখানেও থাকতো +12y, তখন আমরা সমীকরণ দুটো বিয়োগ করে দিতাম।
তাহলে এটা কেটে গেল। এই যে 18x আর 5x এই দুটো কিন্তু যোগ, 23x হবে যোগ করলে। 288 থেকে 12 বিয়োগ করলে হবে 276। এখন এখানে আছে 23x সমান 276, x রেখে 23 আমরা কি করব 276 এর নিচে ভাগ করে দেব। 23 দিয়ে 276 কে ভাগ করলে x এর মান 12 বের হবে। x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে y এর মান বের হবে। তো 1 নম্বর সমীকরণটা এরকম ছিল, 3x প্লাস 2y সমান 48। তো 3 ইন্টু এক্স এর মান 12 বসানো হয়েছে প্লাস 2y সমান 48। তো এখানে y এর মান বের করব, 2y যা আছে তাই রাখবো। তারপর 3 বারং 36। তো ডান পাশে কিন্তু 48 আছেই, 36 বাম পাশ থেকে এসে এটা বিয়োগ হয়ে গেল। তাহলে এই যে 48 থেকে 36 বিয়োগ করলে কিন্তু 12 হবে। এখানে y এর সাথে কিন্তু 2 গুণ অবস্থায় আছে, এটা 12 নিচে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে 12কে যদি কাটি তাহলে 6 হবে। তাহলে x এর মান পেলাম কত 12 আর y এর মান পেলাম 6। এই হচ্ছে আমাদের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এইটা করা হয়ে গেল। 4 নম্বরটা দেখো, ax প্লাস by ইকুয়াল c দেওয়া আছে আর a স্কোয়ার x প্লাস b স্কোয়ার y সমান c স্কোয়ার আছে। তো দুইটা সমীকরণ ধরবো, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ধরবো। এখানে একটু খেয়াল করতে হবে তোমাদের, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো এই যে এখানে রয়েছে b স্কোয়ার y, এখানে যদি আমরা b স্কোয়ার y বানাতে পারি তাহলে উপরেও হবে প্লাস b স্কোয়ার y, নিচেও হবে b স্কোয়ার y। তো কাটা তো যাচ্ছে না, তো এটা বিয়োগ করতে হবে, তাই না? তাহলে কিন্তু এই দুটো কেটে যাবে। তাহলে এখানে b এর সাথে যদি আর একটা b গুণ করি তাহলে b স্কোয়ার y হবে। তাহলে এখানেই গুণ করলে হবে না, শুধু সমানের ডান পাশেও b গুণ করতে হবে, বাম পাশেও গুণ করতে হবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণের সাথে b গুণ করে আমরা 2 নম্বর সমীকরণটা বিয়োগ করেছি। তো 2 নম্বরের সাথে 1 এটা এমনিতেই গুণ করে দেওয়া হয়েছে। 1 নম্বর সমীকরণের বাম পাশে আমরা b গুণ করব। এখানে যদি আমরা b গুণ করি তাহলে a bx হবে। তারপর প্লাস এখানে যদি আমরা b গুণ করি তাহলে b স্কয়ার y হবে, সমান এখানে যদি আমরা b গুণ করি তাহলে bc হবে। 2 নম্বর সমীকরণ যা আছে তাই লেখা হয়েছে। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। এখানে a স্কয়ার x তার সামনে কিছু ছিল না, তার মানে প্লাস ছিল, তো এটা প্লাস থাকার কারণে এখানে মাইনাস দেওয়া হলো। b স্কয়ার y এর সামনে প্লাস আছে, পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। এখানে সি স্কয়ারের সামনে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ চিহ্নটা উল্টায় দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন দেখো এই যে বি স্কয়ার ওয়াই প্লাস, আর এখন কিন্তু নিচের বি স্কয়ার ওয়াই কিন্তু মাইনাস, এই দুটো কেটে যাবে। তাহলে ওপরে থাকে হচ্ছে এ বি এক্স আর নিচে থাকে হচ্ছে মাইনাস এ স্কয়ার এক্স। তাহলে এখানে সেটাই লেখা হয়েছে এ বি এক্স মাইনাস এ স্কয়ার এক্স সমান, ডান পাশে দেখো বিসি, এখানে সি স্কয়ার এখন মাইনাস, মাইনাস সি স্কয়ার। তো এই দুটোর মধ্যে, দুটো পদের মধ্যে আমরা এ এক্স কমন নিতে পারি। তো এ এক্স এখান থেকে কমন নিলাম, এখান থেকে এ এক্স কমন নিলে এখানে বি পড়ে থাকে, বি লিখলাম। এখান থেকে এ এক্স কমন নিলে একটা এ পড়ে থাকে, তো এই মাইনাসটা এখানে দিয়েছি, সমান এই দুটো পদের মধ্যে আবার সি কমন যায়, সি যদি কমন নেই এখানে বি থাকবে, এখান থেকে দুইটা সির মধ্যে একটা কমন নেওয়া হয়েছে, একটা সি থাকবে। এখন আমরা এক্স এর মান যেহেতু বের করব, সমাধান বের করতেছি, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করাই আমার টার্গেট। এখান থেকে এক্স এর মান বের করা যাবে। তো এক্স এর মান বের করব এ ইন্টু বি মাইনাস এ, এটা ডান পাশে ভাগ করে দেব। আর সি ইন্টু বি মাইনাস সি, এটা কিন্তু আগের মতোই আছে। তো এই হচ্ছে এক্স এর মান। এক্স এর মান দিয়ে আমরা ওয়াই এর মান বের করব। তো 1 নম্বর সমীকরণে এক্স এর মানটা বসাবো। 1 নম্বর সমীকরণটা এরকম ছিল, এ এক্স প্লাস বি ওয়াই সমান সি। তো এ যা আছে তাই লেখা হয়েছে, এক্স এর মান আমরা কত বড় একটা মান পেয়েছি, এই মানটা পুরোটা এখানে বসানো হয়েছে, প্লাস বি ওয়াই ইকুয়াল সি, এগুলো যা আছে তাই। এখন এই যে নিচের এ আর ওপরের এ কেটে দেওয়া যায়, কেটে দিলে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এখন ওয়াই এর মান বের করা। তো এই যে বি ওয়াই যা আছে তাই রেখেছি, সি কিন্তু ডান পাশে আছে অলরেডি,
আর এখানে থাকলো সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ, এই পুরোটা ধরে ডান পাশে পার করে দিলাম, মাইনাস হয়ে গেল। হ্যাঁ, এই তো মাইনাস হয়ে গেল। এখানে বি ওয়াই যা আছে তাই। এখানে আমাদের সি এর নিচে কিন্তু একটা এক আছে, এই একের সাথে বি মাইনাস এ, অর্থাৎ এক আর বি মাইনাস এ এই দুটোর লসাগু হবে বি মাইনাস এ। তো এটাই হলো। তারপর এখানে দেখো এটা পূর্ণ একটা ভ্যালু, অর্থাৎ এর নিচে হর ছিল না, তো জাস্ট লসাগুর সাথে গুণ হয়ে যাবে। তাহলে সি ইন্টু লসাগু হচ্ছে বি মাইনাস এ। তারপর এই মাইনাসটা এখানে নামিয়ে গেল। হ্যাঁ, তারপর এই যে লসাগু দিয়ে এই যে হরকে যদি ভাগ করা যায় এক হবে, এই এক দিয়ে ওপরে গুণ করলে ওইটাই হবে সি ইন্টু বি মাইনাস সি। তো সেটাই আমরা লিখেছি, বি ওয়াই যা আছে তাই। তারপর এই যে সি দিয়ে আমরা বি কে গুণ করব, বি সি পাবো। তারপর সি দিয়ে হচ্ছে এ কে গুণ করব, মাইনাস এ সি পাবো বা সি এ পাবো, যাই বলো। তারপর এই যে একটা কিন্তু সামনে কিন্তু মাইনাস আছে, হ্যাঁ, সি এর সামনে, তো মাইনাস, আর বি এর সামনে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস। তারপর সি এর সাথে বি গুণ করলে বিসি হবে। তারপর এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হবে, সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে এই যে মাইনাস বিসি প্লাস বিসি ক্যান্সেল হয়ে যায়, তাহলে অ এর মান বের করব। তাই আমরা কি করতেছি, এই তো বিটা ডান পাশে ভাগ করে দেব। ভাগ করে দিলে নিচে চলে যাবে। নিচে কোথায় যাবে, এই তো দেখো, এটা কিন্তু বি মাইনাস এ, এটা নিচে আছে, এর সাথে যেয়ে গুণ হবে। আর ওপরে কি কি থাকলো, এই যে সি স্কোয়ার থাকলো, তারপর মাইনাস এসি থাকলো। হ্যাঁ, এটা সেটা আমরা লিখে নিলাম। তাহলে সি স্কোয়ার মাইনাস এসি, এর মধ্যে কমন যায় কিন্তু সি, সি কমন নিলে একটা সি থাকে, মাইনাস সি কমন নিলে এ থাকে। হ্যাঁ, তাহলে এইটাই আমরা এখানে লিখেছি। তাহলে এই হচ্ছে ওয়াই এর মান, আশা করি বুঝতে পেরেছো। এক্স এর মান আমরা প্রথমে লিখলাম, ওয়াই এর মান আমরা কমা দিয়ে তারপরে লিখলাম। তো শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, ভিডিওতে লাইক দিবা। কার কখন কোন ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব।